সিলেভেনের বাংলা কালকেতুর ভোজন সারসংক্ষেপ বলছি। তোমরা সবাই কিন্তু মন দিয়ে শুনবে আর সবাই লিখে রাখো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। কালকেতুর ভোজন, তাহলে এখানে কালকেতুর একটু বড় রকমের ভোজনের কথা বলা হয়েছে। কালকেতু যেমন বিশাল বড় শক্তিশালী ব্যাগ ছিল, তেমনই তার ভোজনটি একদম অদ্ভুত আর বিশাল রকমের ছিল, যা পাঠকের মধ্যে হাস্যরসে কৌতুক পরিণতি হাস্যরসের সৃষ্টি করে। তাহলে কালকেতু যখন ভোজন করতেন তখন তাই সে গোপ দুটি ঘাড়ে বাঁধত এবং সে সাতহারি আমানি, মুসুরির স্যুপ, ওল, কচু, আলু প্রভৃতি খেত। এবং সে যখন বলল ফুল্লদাকে যে রন্ধন হয়েছে ভালো এবং আর কিছু আছে কি না, তখন ফুল্লদা দধির হরিণী দিল পরিবর্তে, হরিণী বিক্রি করে তার পরিবর্তে দধি দিল এবং তাই দিয়ে সে আরও কয়েক হাঁড়ি অন্ন খেলো। এবং তারপরে হরিণীকে দিয়ে সে মুখ শোধন করলো এবং তার স্বরটা ছিল পুরো অদ্ভুত রকমের। তাহলে কালকেতু এখানে যে অদ্ভুত রকমের ভোজন করেছে তা পাঠকের মধ্যে হাস্যরসের সৃষ্টি করে এবং পাঠক না আসে পারে না। এই যে ব্যঙ্গ কৌতুক ভাব ছলে এখানে মুকুন্দ চক্রবর্তী যে বর্ণনা দিয়েছেন, যা সাধারণ কোনো মানুষের পক্ষে এই ভোজন করা সম্ভব নয় এবং তিন রাতে তারাই সমানভাবে সে মুখে গ্রাস তোলে, তারা যা পাঠকের মধ্যে এক অদ্ভুত হাস্যরস ও কৌতুক বোধের সৃষ্টি করে। তাহলে এর নামকরণে এবার আমি বলবো এর নামকরণের সার্থকতা। কালকেতু ভোজন, যেহেতু কালকেতুকে এখানে বড় রকমের ভোজনের কথা এখানে বলা হয়েছে, অদ্ভুত এবং বড় রকমের একটা অদ্ভুত ভোজন, যা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এবং খুব বড় রকমের ভোজন, যেন সে এত কিছু খায় যা মানুষ খুবই আশ্চর্য হয়ে যায় এবং কৌতুক রস ও ব্যঙ্গবোধের যে পরিচয় দেওয়া হয়। তাই এখানে কালকেতুর ভোজন নামকরণটি এইভাবে সার্থকতা লাভ করেছে, কারণ এমনভাবে এটা অদ্ভুতভাবে বর্ণনা করা হয়েছে। কালকেতু যখন ভোজন করে তখন সে গোপ দুটি ঘাড়ে বেঁধে নেয় এবং সে একসাথে প্রচুর খাবার খায়। তার খাবারের যে লিস্টটা সেটা হলো বর্ণনা দেওয়া হলো, সেটা হলো সাতহারি আমানি, মুসুরির স্যুপ, ওল, কচু, আলু, সাতহারি আমানি, মুসুরির স্যুপ, ওল, কচু, আলু এবং সে আবার ফুল্লদার কাছে আরও কিছু চায় এবং ফুল্লদা তাকে এক হাঁড়ি দধি দেয় এবং সে পুরো এক হাঁড়ি দধির সাথে আরও কয়েক হাঁড়ি অন্ন খায়। তাহলে যা কোনো মানুষের পক্ষে এতটা প্রচুর পরিমাণে খাওয়া সম্ভব নয়। অর্থাৎ কালকেতু এই যে অদ্ভুত পরিমাণে ভোজন করে, যা পাঠকের মধ্যে এক অদ্ভুত হাস্যরসের সৃষ্টি করে এবং পাঠকরা আশ্চর্য হয়ে যায় তাদের ভোজন রসের ব্যাখ্যা শুনে। তার এই ভোজনের ব্যাখ্যা শুনে পাঠকরা আশ্চর্য হয়ে যায় এবং সে মুখে যে তিনটি তালের সমান করে গ্রাস তোলে, যা পাঠকের মধ্যে অদ্ভুত হাস্যরসের সৃষ্টি করে। পাঠকের মধ্যে যে আশ্চর্য অদ্ভুত যে অভিজ্ঞতা হয় এবং পাঠক যে আশ্চর্য হয়ে যায়, তাই জন্য এখানে কালকেতুর নামকরণে এখানে কালকেতুর ভোজন নামকরণটি সার্থকতা লাভ করেছে এবং সে দধি দিয়ে আরও কয়েক হাঁড়ি অন্ন খায়। তাহলে তার এই রকম ভোজন, যা বড়ই অদ্ভুত এবং বড়ই আশ্চর্যজনক ভোজন। তারপরে সে হরিণীকে দিয়ে মুখ শোধন করে। তাহলে আমি এখানেই শেষ করলাম। তোমরা কিন্তু সবাই দয়া করে কিন্তু লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দিও।